2012 শুরু হয় একটি বিজ্ঞানীর আবিষ্কার দিয়ে, যিনি লক্ষ্য করেন যে সৌরজগতের ঝড়ের ফলে পৃথিবীর কেন্দ্রে অস্থিরতা বাড়ছে, যা প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। সরকার এই সত্যকে গোপন রাখে, কিন্তু গোপন পরিকল্পনার মাধ্যমে কিছু নির্বাচিত মানুষকে বাঁচানোর জন্য বিশাল নৌকা নির্মাণ করা হয়। গল্পটি অনুসরণ করে জ্যাকসন কার্টিসের জীবন, যাকে অভিনয় করেছেন জন কুসাক। জ্যাকসন একজন লেখক এবং বিবাহ বিচ্ছিন্ন পিতা, যিনি তার সন্তানদের সাথে ক্যাম্পিং করার সময় আসন্ন বিপর্যয়ের প্রমাণ আবিষ্কার করেন। যখন পৃথিবী ভূমিকম্প ও সুনামি ও আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মাধ্যমে ধ্বংস হতে শুরু করে, তিনি তার পরিবারকে বাঁচানোর জন্য একটি বিপর্যয় অভিযানে যাত্রা করেন। এর পথে তিনি অন্যান্য চরিত্রদের সাথে মিলিত হন, যারা পৃথিবীর ধ্বংস থেকে বেঁচে থাকার লড়াই করছে। হ্যালো বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো 2009 সালে দুনিয়া কাঁপানো ডিজাস্টার মুভি 2012 নিয়ে, যাকে ইংরেজিতে 2012 বলা হয়। এই সিনেমাটি পরিচালনা করেছেন রোল্যান্ড এমরিক, যিনি ইন্ডিপেন্ডেন্স ডে আর দ্য ডে আফটার টুমরো এর মতো সিনেমা দিয়ে আমাদের চোখ ঝলসে দিয়েছেন। 2012 সিনেমাটি নিয়ে মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু সিনেমাটিকে কি সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে? চলুন আলোচনা করা যাক। 2012 সিনেমাটির গল্প তৈরি হয়েছে মায়ান সভ্যতার এক ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে, যেখানে বলা হয়েছিল 2012 সালের 21শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সিনেমার মূল চরিত্র জ্যাকসন কার্টিস, যাকে অভিনয় করেছেন জন কুসাক। তিনি একজন লেখক, যিনি তার পরিবারকে বাঁচানোর জন্য পৃথিবী জুড়ে এক রোমাঞ্চকর যাত্রায় বের হন। লস অ্যাঞ্জেলসের সাগরে তলিয়ে যাচ্ছে, ইয়েলোস্টোন পার্কের আগ্নেয়গিরি ফেটে যাচ্ছে, এমন অসংখ্য দৃশ্যের ভরপুর এই সিনেমা। আর হ্যাঁ, পৃথিবীর সরকারগুলো গোপন কিছু আর বানাচ্ছে, যাতে কয়েকজন নির্বাচিত মানুষকে বাঁচানো যায়। কারণ সরকারগুলো তো সবসময় কিছু গোপন পরিকল্পনা করেই, তাই না? এক কথায় বলতে গেলে দ্য প্রেসিডিয়ন অ্যাডভেঞ্চার আর আর্মেগেডন এর মিশরে তৈরি এই সিনেমাটি, কিন্তু এতে লাভা আর ধ্বংসযজ্ঞের পরিমাণ অনেক অনেক বেশি। এবার আসুন অভিনয় নিয়ে আলোচনা করি। জন কুসাক তার চরিত্রে ভালোই অভিনয় করেছেন, কিন্তু মনে হয়েছে তিনি যে নিজের চরিত্রে রয়েছেন শুধু একটু বেশি চাপে। আমান্ডা পিট তার চরিত্রে ভালো করেছেন, কিন্তু এই সিনেমায় কারাওকে খুব গভীর চরিত্রে দেখা যায়নি। সবচেয়ে ভালো অভিনয় করেছেন চিউটেল এজিফর, যিনি ডক্টর আড্রিন হিমসেলের চরিত্রে অভিনয় করেছেন। তিনি তার অভিনয় চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। আর উডি হারলিসন, তিনি চার্লি পোস্ট চরিত্রে অভিনয় করে সিনেমাটিকে একটু অন্য মাত্রা দিয়েছেন। তার চরিত্রটি একটু বেশি ড্রামাটিক, কিন্তু এটাই তো সিনেমাকে মজাদার করে তুলেছে। এবার আসুন সিনেমাটোগ্রাফি আর ভিজুয়াল ইফেক্টস নিয়ে কথা বলি। রোল্যান্ড এমরিক এই সিনেমায় কোনো কম্প্রোমাইজ করেননি। প্রতিটি ধ্বংস দৃশ্য এতটা রিয়েলিস্টিক যে আপনি নিজেকে সেই পরিস্থিতিতে পরিকল্পনা করতে বাধ্য হবেন। লস অ্যাঞ্জেলস সাগরে তলিয়ে যাওয়ার দৃশ্য এক কথায় অসাধারণ। আর যে দৃশ্যে জন কুসাক একটি লিমো চালিয়ে ভূমিকম্প থেকে বাঁচার চেষ্টা করেছেন, হ্যাঁ একটু অবাস্তব, কিন্তু দেখতে খুব মজা। আর এই আর্কের দৃশ্যগুলো মনে হবে যেন টাইটানিকের চেয়েও বড় কিছু দেখছেন। সিনেমাটোগ্রাফি এতটাই ভালো যে আপনি পুরো ধ্বংসযজ্ঞটাকে নিজের চোখের সামনে ঘটতে দেখবেন। কিন্তু একটা সমস্যা আছে, এত বেশি ধ্বংসযজ্ঞ দেখতে দেখতে একসময় মনে হবে আর না, এবার বুঝি পৃথিবী শেষ। তো শেষ পর্যন্ত 2012 সিনেমাটি কেমন, এটাকে আপনি পপকর্ন মুভি বলতে পারেন। সিনেমাটি বড় এবং এটা নিজেকে খুব সিরিয়াসলি নেয়। গল্পটা একটু প্রেডিকেটেবল, চরিত্রগুলো একটু পাতলা, আর ডায়লগগুলো কিছুক্ষণ পরপরই একটু ক্যারিং অর্থী মনে হতে পারে। কিন্তু আপনি যদি মজা করতে চান আর চোখ জোড়ানো ভিজুয়াল ইফেক্টস উপভোগ করতে চান, তাহলে এই সিনেমাটি আপনার জন্য। 10-এ আমি এই সিনেমাটিকে 7 দেব। এটি কোনো মাস্টারপিস না, কিন্তু একটু সময় কাটানোর জন্য দারুণ একটা সিনেমা। শুধু বিজ্ঞান নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, আর
জন কুচাক যে ভূমিকম্প থেকে লিমো চালিয়ে বেঁচে গেলেন সেটাও ভুলে যান। দেখার জন্য ধন্যবাদ। আপনারা কি 2012 সিনেমাটি দেখেছেন? আপনার কাছে সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে জানান, আর ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি